হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। রাফসান দা ছোট ভাইয়ের মতো বলে ফেললাম। কি শুরু হয়ে গেল? একের পর এক গ্রেপ্তার পরোয়ানা জারি হচ্ছে। এদিকে লায়লার মামলায় মামুন জেলে, জামিন চেয়েও জামিন পায় নাই। হয়তো তার এই ঈদটা কাটতে হবে জেলের মধ্যে বসে। এবার গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে রাফসান দা ছোট ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রহমান রাফসান। হ্যাঁ, প্রিয় দর্শক, হয়তো অনেকে আমার কথা শুনে হয়তো তার ফ্যান ফলোয়ার অনেক বেশি, আমি জানি। আমিও তার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আপনারা নেটে চার্জ দিয়ে দেখতে পারেন। ইতিমধ্যে রাফসানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অনেকগুলো পত্রিকা, আমি এখানে দেখাবো আপনাদেরকে, হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না। কি কারণে, কেন, কি জন্য তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে? হয়তো অনেকে ভাবছেন যে তার বাবার ব্যাংকে লোন ছিল, হয়তো অনেকে মনে করছেন যে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাফসানের নামে। এখানে রাফসান লোন দেনা ফানা সব কিছু তো তার বাবা নিয়েছে, তার বাবাকে মানে গ্রেপ্তারি করবে, কিন্তু তার নামে হবে না। কি কারণে জানেন? তার একটি ব্লোডিংস ইলেকট্রিক্স ব্লোডিংস নামে একটি পানীয় পণ্য বাজারজাত করেছেন। এই বাজারজাতে নাকি বিএসটিআই কোনো অনুমোদন নেওয়া হয়নি। বিএসটিআই কোনো অনুমোদন না নিয়ে লোগো তৈরি, বাজারজাত সব কিছু করছেন। এর আগে কিন্তু রাফসান কন্টেন্ট ক্রিয়েটরের টাকা দিয়ে, ভিডিওগুলো টাকা দিয়ে সে তার মা বাবাকে একটি গাড়ি উপহার দিয়েছেন। তখন সমালোচনা, অনেক ঝড় উঠেছেন। অনেকে আলোচনা সমালোচনা করেছেন, বলেছেন যে তার বাবার অনেক টাকা ঋণ রয়েছে, সেগুলা ব্যাংকে ঋণ শোধ না করে সে গাড়ি কিনছে, গাড়ি উপহার দিচ্ছে। তারপর এই বিষয় যখন উঠে আসে, এ নিয়ে রাফসান একটু কথা বলেছেন। এই ব্যাখ্যাও রাফসান দিয়েছেন, একটি ভিডিও তৈরি করেছেন, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু ওই ভিডিওটা প্রকাশ করার পর আরও একটি জিনিস ভাইরাল। কি? কুমিল্লায় এই রাফসানদার ছোট ভাইয়ের কুমিল্লায় একটি কারখানায় পুলিশে অভিযান চালায়। ভোক্তা অধিকার কর্মকর্তারা সেখানে যায়, গিয়ে দেখে যে সেখানে বিএসটিআই বা কোনো কিছু লোগো, মানে কাগজপত্র কোনো কিছুই দেখাতে পারেনি। এ নিয়ে কিন্তু জরিমানা করেছেন। ঘটনাটা ঘটেছে এপ্রিল মাসে, কিন্তু এই গাড়ি কেনার পরে ভিডিও সেই পাল্টা একটি কথা বা ভিডিও বানানোর পরে কিন্তু এপ্রিল মাসে ঘটনা, মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে যে রাফসানের কারখানায় কোনো অনুমোদন নেই, সেখানে বাজারজাত হচ্ছে ব্লোডিংস। কী কারণে, কেন? এবার তার নামে মামলা করেছেন। এবার মামলা, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মামলায় কি বলেছে আমরা একটু আপনাদেরকে শুনি। মামলায় কামরুল হাসানের দায়ে করা মামলা বলা হয়, কোনো খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত, বিক্রয় করতে গেলে বাংলাদেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই এবং ওষুধ হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে উৎপাদিত পানীয় বাজারজাত, মোড়কজাত ও বিক্রয় করায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ বলেছে। আমি এখানে রাফসানের একটু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? এতদিন সময় পাওয়ার পরে, যেখানে কুমিল্লা যখন কারখানায় পুলিশ এবং ভোক্তা অধিকার কর্মকর্তারা সেখানে অভিযান চালায়, জরিমানা করেন 30,000 টাকা বিএসটিআই অনুমোদন কাগজপত্র না থাকার কারণে। সে একজন সচেতন লোক হয়ে কিন্তু এতদিন সময়ের মধ্যে এই বিএসটিআই অনুমোদন সব কিছু কাগজপত্র ঠিক করতে পারতো, কিন্তু সে করেনি। এটা তার এখানে কিন্তু গাফিলতা বা তার এখানে অলসতা আমরা দেখতে পেয়েছি। কি কারণে, কেন, সেটা জানি না। যাই হোক, এরপর আরও বলেছে, এজন্য ব্লো উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতকারী মেসার্স ড্রিঙ্কস ব্লো বেভারেজ এবং এটির মালিক রাফসানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মামলায় অভিযোগ করা হয়। হ্যাঁ, রাফসান দা ছোট ভাই এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই মালিক, সেজন্য এটা তার নামে মামলা হবে, গ্রেপ্তারে পরোয়ানা হবে। এ নিয়ে কিন্তু এই মামলা কিন্তু আরও বলা হয়েছে, সে একটি বিজ্ঞাপন করেছে ইউটিউবে, ফেসবুকে, যে ব্লো ড্রিঙ্কসটা খুব ভালো, কি মানে অনেক কথা বলেছে সেখানে, সেই বিষয় কিন্তু মামলায় উঠে এসেছে। সব মিলিয়ে আমি এখানে বলবো, রাফসানদার ছোট ভাই যে কাজটি করেছে হয়তো সে ঠিক করেনি। যে এটা কি কারণে, কেন বিএসটি অনুমোদন নিলেও পারত, কিন্তু এখন এ নিয়ে আরও সমালোচনা ঝড়। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে।
আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি কয়েকদিন মামুনের নামে লায়লা যে মামলা করেছে গ্রেপ্তার কয়েকদিনের মধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে। হয়তো আজ কালকের মধ্যে রাফসানকে গ্রেপ্তার করতে পারে। আল্লাহ মামুন যেভাবে রিমান্ডের মধ্যে আছে কিন্তু রিমান্ড চাইছে, জামিন চাইছে, কিন্তু জামিনে দেয়নি, রিমান্ডে হয়তো নেয়নি আর কি। রাফসানকেও কিন্তু এ ধরনের সম্মুখীন হতে হবে। এটা কিন্তু রাফসানের জন্য একটু বড় ধাক্কা। তার লাখ লাখ ফ্যান ফলোয়ার, দুঃখজনক।